যারা হাফেজ ওরাও জাহান্নামে যাবে। সেই হিফজখানা বন্ধ করতে হবে। ও একটা বড় মাথায় টুপি দেয়, তার উপর রুমাল দেয়, দিয়ে মানুষের বাড়িতে খেয়ে বেড়ায়। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সম্মানিত প্রিয় দেশবাসী, মুসলমান ভাই ও বোনেরা, আপনারা কিছু কিছু মিডিয়ার অনেক কিছু শুনতেছেন, জানতেছেন, বুঝতেছেন। এখন আবার কোরআনে পাক হেফজ করার বিরুদ্ধেও লেগে গেল। এই একই লোক আহলে হাদিসের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। হাফেজ মানে কি? ওর হাঁটুর মালায় মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে। যে হিফজ করেছে মানে ওই হাফেজ সাহেবের হাঁটুর মালাকে মেরে ফাটিয়ে দিয়েছে। ও চলতে ফিরতে পারে না। ও একটা বড় মাথায় টুপি দেয়, তার উপর রুমাল দেয়, দিয়ে মানুষের বাড়িতে খেয়ে বেড়ায়। তার নাম হাফেজ। এবং তারই সাথে আরো কিছু আছে, আমিনুল ইসলাম, হায়াত বিন বাশার। যারা হাফেজ ওরাও জাহান্নামে যাবে, কথাটা মনে রাখেন। আপনি বলবেন এ কথা বললো কেন? শুধু যারা হাফেজ ওরা ডাইরেক্ট জাহান্নামে যাবে, ঠেকাতে পারবে না কেউ। এই দুটা ছেলে ইদানিং দেখলাম গলা বেড়াইয়া বেড়াইয়া বলতেছে হাফিজি পড়া হারাম, হাফিজি পড়ার শিক্ষা তুলে দিতে হবে, কেউ যাতে হাফিজি না পড়া ইত্যাদি আরো অনেক কথা বলেছেন, দেখলেই শুনতে পাবেন। এই সমস্ত অসভ্য বক্তাদের বিরুদ্ধে জবাব না দিয়ে পারলাম না, কারণ হাফেজে কোরআনের ব্যাপারে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিস আছে সুখবর দেওয়ার। আর অথচ তারা বলতেছে কোনো হাদিস নেই। এই কারণে দুইটি কারণেই, একটি হলো কোনো হাদিস বলে নাই হাফেজদের পক্ষে, এবং আরেকটি কারণ হলো নতুন কতগুলি ইসলামপন্থী নাম দিয়া ইসলামের বিরুদ্ধে কথা বলতেছেন। অতএব আমি আজকে তাদের এই সমস্ত বক্তব্যের বিরুদ্ধে কথা না বলে পারলাম না। অসুস্থ থাকার পরেও আমি এই বিষয়ে আলোচনা করতে চাই আজকে। যারা হাফেজ সাহেব আলেম, যারা আলেম ও হাফেজ সাহেব, তারাও দেখো আজকের ভিডিও, অবশ্যই দেখা প্রয়োজন। এর প্রতিবাদ করতেই হবে। আলেম সাহেবদেরকে অনুরোধ করবো সত্যি প্রতিবাদ, সত্যিকারের প্রতিবাদ করুন, কারণ আপনারা এখনো জোরালো ভাবে এই ব্যাপারে কিছুই বলছেন না দেখলাম। আসুন এখন আমি এই ব্যাপারে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং তার সঙ্গভঙ্গ আরো কিছু আছে তাদের বিরুদ্ধে, তাদের বক্তব্যের বিরুদ্ধে আজকে আমি অবশ্যই আলোচনা করার নিয়ত করেছি। সিরাজুল মুনিরা ইউটিউব চ্যানেলে, সিরাজুল মুনিরার ফেসবুক পেজে আমি আলোচনায় বসেছি। আজকে আলোচনা করব প্রথমেই হাফেজে কোরআন দের মর্যাদা সম্পর্কে। কানজুল উম্মাল প্রথম খণ্ড 265 নম্বর পৃষ্ঠায় 2356 নম্বর হাদিস। হাফেজে কোরআন আল্লাহর নিকট বান্দা। এই হাদিস খানা দেখলে বুঝতে পারবেন হযরত জুবায়ের ইবনে নওফাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মা ইয়াকরাবু আবদান ইলাল্লাহি বিআফদাল মিম্মা খারাজা মিনহু ইয়ানি আল কুরআন।
রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দার জন্য আল্লাহর নৈকট্য অর্জনের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে কোরআনুল কারীম। কানজুল উম্মার প্রথম খণ্ড 257 নম্বর পৃষ্ঠায় 2254 নম্বর হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ইযা আহাব্বা আহাদুকুম আন তুআদ্দিযা রাব্বাহু ফালিয়াকরাউল কুরআন। অর্থাৎ রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ যদি স্বীয় প্রতিপালকের সাথে কথা বলতে চায়, সে যেন কোরআনুল কারীম বেশি বেশি করে তেলাওয়াত করে। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।